গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আর আজ ব্লগটা সকাল 6টা থেকে শুরু করলাম। আশা করব তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা আজকের ব্লগটা বুঝেই গেছো আজকের কি নিয়ে ব্লগটা হতে চলেছে। আর আজ আমরা পুরো গার্লস টিম মিলে যাচ্ছি বকখালি। ওখানে আমরা একদিনের জন্যই যাচ্ছি। আজকের একদম সকালে বেরোচ্ছি, আবার ওখান থেকে রাতে বেরিয়ে আসবো। আর দেখো আমাদের গাড়ি চলে এসেছে, তো এবার আমরা গাড়িতে উঠে পড়বো। আর গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে। আর বাইরের ওয়েদারটা দেখো, আজকের ভীষণ কুয়াশা করেছে। আর আমার প্রচুর ঘুম পাচ্ছে, কেন আমি 3:45 ঘুম থেকে উঠেছি। উঠে সংসারের সমস্ত কাজকর্ম সেরে রেখে তোমাদের দাদার টিফিন করে রেখে তারপরেই বেরিয়েছি। আর একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি সবাই নাচানাচি শুরু করে দিয়েছে, তো আমিও বাদ যাই কেন, আমাকেও টেনে সবাই তুলে নিল। আর আমরা এখন ভীষণই এনজয় করতে করতে যাচ্ছি। আর সংসার থেকে ছুটি পেতে ভালোই লাগে, আর এরকম সবাইয়ের সঙ্গে যেতে বেশ মজাই লাগছে। তার কারণ এখানে একটাও ছেলে নেই, আমরা সবাই মেয়ে, প্রায় 17-18টা মেয়ে মিলে আমরা আজকে ট্যুর করতে যাচ্ছি। আর আমরা বকখালি পৌঁছেই গেছি। আর যেহেতু আমরা একদিনের জন্য এসেছি, সেজন্য কোনো হোটেল নেওয়া হয়নি। যেখানে পিকনিক স্পট আমরা সেখানেই চলে এসেছি এখন। আর সবাই ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর আমিও এখন ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কেন এখন যাব আমরা সি বিচে। আমরা কয়েকজন চেঞ্জ করেছি, আর এখনো অনেক কেউ চেঞ্জ করেনি, কেন আগে খাবারের জোগাড়টা তারা রেডি করে নিচ্ছে। আর ওরা খাবারের দিকটা দেখছে বলে আমি আর একদমই খাবারের দিকে যাইনি, কেন আজকের ঘুরতে এসেছি, আর রান্না করতে একদম ইচ্ছা করছে না। আর আমরা এখন বেরিয়ে পড়েছি সি বিচের দিকে। আর এখানে একটা মন্দির দেখলাম, মন্দিরটা বেশ সুন্দর। আর এখন আমরা সবাই মিলে সি বিচের দিকে যাচ্ছি। আর যত সি বিচের দিকে যাচ্ছি ভীষণ মজা লাগছে। ওইটা খুব সুন্দর, দেখো কেমন জলটা আর আমরা কিন্তু একদম সি বিচের কাছে চলে এসেছি। আর এটা যদিও সি বিচই বলা যায়, এখানটা এখন জল নেই, পুরো বালি হয়ে রয়েছে। আর সামনেই কিন্তু সি বিচ পুরো দেখা যাচ্ছে। আর সমুদ্র দেখে কিন্তু আর সহ্য করা যাচ্ছে না, এবার সমুদ্রতে নামতেই হবে। আর জলের ঢেউটা বেশ ভালোই আছে। আর সমুদ্রেতে নেমে কি করব পাগলের মতো আমি খুঁজে পাচ্ছি না যে কি করব, নাচবো, গাইবো, না লাফালাফি করব, কি করব বুঝেই উঠতে পারছি না। তবে ভীষণ মজা হচ্ছে আমার এখন। আর এখানে এসে প্রচুর ছবিও তুলেছি আর প্রচুর রিলস বানিয়েছি। তোমরা যদি আমার ওই রিলসগুলো দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রাম আইডিতে চলে যাও, সেখানে সমস্ত ছবি আর রিলসগুলো দেওয়া আছে। আর স্ক্রিনে যে আইডিটা উঠছে এটাই কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডি, তো এই আইডিটায় গিয়ে সোজা ফলো করো আর ইনস্টাগ্রামের রিলসগুলো দেখতে থাকো।
আর আমাদের সবচেয়ে বড় মিস্টেক কি হয়েছে বলো তো, সবাই বলছিল বকখালিতে ঢেউ নেই, তো সেই হিসেবে আমরা কোনো রকম প্রিপারেশন নিয়ে আসিনি, কিন্তু এখানে এত সুন্দর ঢেউ যে চান না করেই পারা যাচ্ছে না। কিন্তু আমরা যেহেতু সেইভাবে ড্রেস নিয়ে আসিনি, সেই জন্য আমরা কিন্তু একদম স্নান করতে পারিনি, ওই পা হাত পা ভিজিয়ে হচ্ছে মনকে ঠান্ডা করতে হয়েছে। আমরা এসেছি প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় অনেকক্ষণ মানে অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা মতো আমরা সমুদ্রেতে রয়েছি। আর ঢেউ নেই বলা ভুল, ভালোই ঢেউ আছে, বেশ সুন্দর লাগছে। আর আমার তো এইরকমভাবে ঘুরতে ইচ্ছা করছে, ভীষণ এনজয় করছি। তো চলো এবারে আমরা উঠেও পড়বো, যদিও তো আর কিছুক্ষণ থেকেই আমরা উঠে পড়বো। আর যত বেলা বাড়ছে তত কিন্তু ঢেউ বড় বড় হচ্ছে, আর দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর দেখতে লাগছে। আর বাচ্চাগুলো তো ভীষণ এনজয় করছে, আর বাচ্চাদের সাথে সাথে আমরা বড়রাও ভীষণ এনজয় করছি। দেখতেই পাচ্ছ দারুণ ঢেউ, তো আমার তো ভীষণ ভালো লেগেছে। আর তোমরা যদি কখনো বকখালিতে আসো অবশ্যই স্নানটা করো, সেরকম বুঝে প্রিপারেশন নিয়েই আসবে। যারা বলে বকখালিতে ঢেউ নেই তারা একদম বাজে কথাই বলে, আমরা কিন্তু ভালোই ঢেউ পেয়েছি। হ্যাঁ, দীঘা পুরীর মতো অত ভালো ঢেউ না পেলেও তবে ভালোই ঢেউ আছে স্নান করবার মতো। আর এখানকার পরিবেশটাও কিন্তু ভীষণ ভালো, আর একদম কিন্তু জলে নোংরা নেই, আর জলের যে জায়গাটা সি বিচটাতেও কিন্তু একদম কোনো নোংরা নেই, এখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্নই জায়গাটা। তবে আমরা যেখানে হচ্ছে পিকনিক করছি সেইখানটা কিন্তু একদমই পরিষ্কার নয়, চারিদিকে নোংরা আছে, তার মধ্যিখানে পরিষ্কার জায়গা দেখে আমাদের পিকনিক করতে হচ্ছে। তবে আমরা যদি হোটেল ভাড়া নিয়ে নিতাম তাহলে ওইটুকু নোংরাও আমাদের পেতে হতো না। তবে আমরা যেহেতু রাতে স্টে করব না সেই জন্যই কিন্তু আমরা হোটেল ভাড়া করিনি। আর ওখান থেকে চলে এসেছি, চলে এসে আমি যেহেতু কোনো কাজকর্ম করিনি, এখন আমি স্যালাড কাটতে বসে গেছি। আর আজ আমাদের মেনুতে ছিল ভাত, বেগুনি, আলু ভাজা, ভেজ ডাল, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর চাটনি, পাঁপড়, মিষ্টি আমি খাই না বলে সেই জন্য আর আমি আর নিইও নি, তোমাদেরকে দেখাতেও পারলাম না। আর এখন বিকেল হয়ে গেছে, আর আমরা ভাবলাম সামনের মার্কেটটা একটু ঘুরে আসি আর টুকিটাকি কিছু জিনিসপত্র কিনেও নিয়ে আসি। আর এখানকার মার্কেটটাও কিন্তু ভীষণ ভালো, অনেক রকম জিনিস পাওয়া যায়। আর আমি এখানে মাছ খুঁজছিলাম, কিন্তু সবাই বলছিল যে মাছের মার্কেটটা সন্ধেবেলা বসে, কিন্তু আমরা তো সন্ধে পর্যন্ত ওয়েট করতে পারবো না, আমাদের এক্ষুনি বাস ছেড়ে দেবে। আর এখানে কিন্তু শামুক ঝিনুকের ভীষণ ভালো ভালো গিফট আইটেম আছে, তো তোমরা এখান থেকে নিতেই পারো। আমিও কয়েকটা জিনিস নিয়েছি, আর কাঠেরও কিন্তু এখানে নানান রকম জিনিসপত্র আছে, এখান থেকেও আমি কয়েকটা জিনিস নিয়েছি। আর কি কি নিয়েছি সেটা বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা দড়ির দোলনা কেনা, এরকম বসা, তো সেই দোলনাটাই আমি নিচ্ছি এখান থেকে। আর এখানে দামটাও অনেকটা কমেই হয়েছে, তো সেই জন্য এখান থেকেই নিয়ে নিলাম এই দড়ির দোলনাটা।
আর দেখো এখন সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে আর ভীষণ সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। আমার তো আজকের দিনটা থাকবার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু আমাদের সেইভাবে মানে চিন্তা ভাবনা করে আসা হয়নি। আমাদের বলা হয়েছিল যে বিকেলের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব, তো বাধ্য হয়েই আমাদের এখন বেরিয়ে পড়তে হচ্ছে। আর আমরা এখন বেরিয়েই পড়েছি, আর এখন সবে মাত্র 5:30 বাজে, আর আমাদের অনেকটা দূর যেতে হবে বলে তাড়াতাড়ি বেরিয়ে পড়া হয়েছে। আর আমাদের বাড়ি যাওয়ার সময় আবারও নাচানাচি শুরু হয়ে গেছে, সবাই মিলে নাচ করতে করতেই আমরা আবার বাড়ির দিকে ফিরে যাচ্ছি। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। আর কলকাতার রাস্তায় ভালোই জ্যাম আছে, তো সেই জন্য আমাদের কিন্তু ফিরতেও একটু লেট হচ্ছে। আর সেই জন্য আর আমরা কি করব, বোর হয়ে যাচ্ছি বলে এইসব নাচানাচি করেই বোরিংনেসটা কাটাচ্ছি। আর ব্লগটাও এখানে শেষ করছি। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব।